আসসালামু এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি টেনসর অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে আমি লিখে রাখছি উদাহরণ 13 যে বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের মেট্রিক নির্ণয় করো। তাহলে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে মেট্রিক আমরা কি জানি? dx² = dx² + dy² + dz²। তাহলে এটা আমরা সমীকরণ নাম্বার দেব 1। এটা অবশ্যই তোমরা মনে রাখবা। এরপরে দেখো কার্টেসীয় স্থানাঙ্ক জানি আমরা x, y, z এবং বেলনাকার স্থানাঙ্ক ρ, φ, z এর মধ্যে সম্পর্ক সমূহ। তাহলে অর্থাৎ আমাদের হচ্ছে এখানে কার্টেসীয় স্থানাঙ্ক আমরা জানি x, y, z আর বেলনাকার স্থানাঙ্ক হচ্ছে ρ, φ, z এর মধ্যে সম্পর্কটা কি হবে আমাদের? যে x = ρ cos φ, y = ρ sin φ, z = z। তাহলে এটা আমরা আগেই পড়ে যাচ্ছি। এরপরে দেখো এখানে মূলত হচ্ছে আমরা যদি মেট্রিক আমরা নির্ণয় করি ds² d y² p + dz², অর্থাৎ এই অংশটুকুর আমাদের মান বের করতে হবে। তাহলে আমরা x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে dx = হচ্ছে আমাদের এটা ফার্স্ট আনসার, এটা হচ্ছে সেকেন্ড আনসার। সেকেন্ড আনসারটা আমরা স্থির রাখছি আর ফার্স্ট আনসারকে ডেরিভেটিভ করলে হয় d ρ মাইনাস আমাদের মাইনাস আসলে এই কারণে যে আমরা cos φ কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমাদের হচ্ছে sin φ, তার সামনে একটা মাইনাস চিহ্ন আসে, আমরা এইজন্য মাইনাস চিহ্নটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তাহলে ρ sin φ d φ। এরপরে আমরা কি করছি, y কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে আমাদের এখানে dy = হচ্ছে সেকেন্ড আনসার স্থির রাখলাম, ফার্স্ট আনসারকে করলে হয় d ρ প্লাস এরপরে আমরা কি করছি এখানে ফার্স্ট আনসারকে স্থির রাখছি, সেকেন্ড আনসার করলে আমাদের হচ্ছে cos φ d φ। এরপরে দেখো z = z আছে, তাহলে আমরা কি করব এখানে ডিফারেন্সিয়েট করলে আমাদের dz = dz এই হবে। তাহলে dx + dy + dz এই মানগুলো আমরা মূলত এখানে বসাবো। এখানে বসালেই আমাদের কি কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে মেট্রিক আমরা পাবো। এখানে দেখো 1 নং হতে পাই। তাহলে dx² এর মান আমাদের কি এখানে cos φ d φ মাইনাস হচ্ছে ρ sin φ d φ। এই মানটাই আমরা মূলত এখানে বসাইছি। এরপরে সেম ভাবে আমরা dy এর যে মানটা আছে এখানে বসাইছি, বসানোর পর আমরা স্কয়ার গুলো দিয়ে নিছি। তারপর লাস্টে কি ছিল আমাদের dz = dz। তাহলে আমরা dz এর পরিবর্তে আমরা এখানে কি বসাতে পারি dz²। এখন দেখো এখানে আমাদের a - b হোল স্কয়ার সূত্র পড়ে গেছে, এখানে a + b হোল স্কয়ার সূত্র পড়ে গেছে। তাহলে আমরা এখানে সূত্র করার সময় একটা লক্ষ্য করবা যে এখানে আমাদের এখানে a² - 2ab + b² হয়, তাহলে আমাদের a² এখানকার a² আমরা সাজিয়ে লিখছি একবারে, কারণ d ρ দেখবা আর এখানে d ρ দেখবা, যদি একই রকম থাকে আমরা এখানে কমন নিয়ে আমরা এই অংশটা যোগ করে দেব, কারণ এখানে পরবর্তীতে একটা সূত্র হবে। সেম ভাবে এর b² আর হচ্ছে এর b², আমরা কি করছি এখানে কমন নেওয়ার পর ρ² + ρ² d φ², তাহলে আমরা sin² φ + cos² φ আমরা লিখতে পারি। এরপরে দেখো এখানে -2ab এখানে +2ab, তাহলে আমরা বাদ দিলে আমাদের কিছু থাকতেছে না, এখানে থাকতেছে dz²। তাহলে sin² φ প্লাস হচ্ছে cos² φ প্লাস sin² φ সমান আমরা কি জানি 1 জানি। এরপরে sin² φ প্লাস cos² φ সমান আমরা কি জানি 1 জানি। তাহলে আমরা এটা সমান লিখতে পারি d ρ² আর এটা সমান লিখতে পারি ρ² d φ² আর এখানে লিখতে পারি dz²। আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পারছো খুব ভালোভাবে। যারা বোঝো নাই তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা। সকলকে অনেক ধন্যবাদ।